আসসালামু আলাইকুম, সাথে স্টাইলে সেলাই থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আপনাদেরকে আমি খুবই সহজ পদ্ধতিতে কাজ করা বা রেডিমেড জামা কাটিং করে দেখাবো সহজভাবে। আপনারা ভিডিওটি না কেটে বা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন, তাহলে খুব সহজে বুঝতে পারবেন। কাপড়টি এই যে দেখেন, 3 পিসটি হচ্ছে লিলেনের। আমি হাতার কাপড়টি আর সামনে পেছনের পার্টটি আলাদা করে নিব। প্রথমে সামনে পেছনের পার্টটি আলাদা করে নিব। এখানে একটা সেফটি পিনের সাহায্যে সুতাটা খুলে নিব। আপনারা সামনে পেছনের পার্ট আলাদা করে নেবেন, কারণ রেডিমেড জামাগুলো একটি পার্ট করে আলাদা আলাদা পার্টটি কাটিং করতে হয়। একসাথে 4 ভাঁজ দিতে হয় না, 2 ভাঁজ করে কাটিং করতে হয়। তাই দেখেন, আমি পেছনের পার্টটি নিয়ে নিয়েছি আলাদা করে। এখন সামনে পার্টের সাথে হাতার কাপড়টি আছে, হাতার কাপড়টি কেটে নেব। হাতার কাপড়টি কেটে আলাদা করে নেব। আমি কিভাবে করতেছি আপনি ভিডিওটা দেখেন, তাহলে খুব সহজে বুঝতে পারবেন। এভাবে ভাঁজ দিয়ে আমি হাতার কাপড়টি কেটে নিতেছি। আরেকটা কথা বলে রাখি, আপনারা জামার কাপড়টিকে ইস্তারি করে নেবেন, কারণ লিলেন কাপড় দলা পেকে থাকে। আপনারা ইস্তারি করে জামাটিকে সোজা করে নেবেন, তারপরে জামাটি কাটিং করবেন। দেখেন, আমি হাতার কাপড় আলাদা করে নিয়েছি। প্রথমে আমরা পেছনের পার্টটি কাটিং করব, তারপরে সামনের পার্টটি কাটিং করব। মোট কথা, কাজ করা জামাগুলো একটি পার্ট করে করে কাটিং করতে হয়। পেছনের পার্টটিকে 2 ভাঁজে ভাঁজ করে দিয়েছি। লম্বা আপনাদের প্রয়োজন মতো নেবেন। আমি এখানে 45 ইঞ্চি নিব। নিচের কাপড়টা আমি সমানভাবে ভাঁজ দিয়ে নেব। এখানে পাড় আছে, পাড়টা আমি খুলবো না, সেলাই ফিনিশিং ভালো, ওই জন্য এইভাবে রাখবো। আপনারা চাইলে পাড়টি খুলে নিতে পারেন। সেলাই ফিনিশিং ভালো, ওই জন্য আমি এটা কাটিং আর করবো না। এভাবে নিচ থেকে সমান করে ভাঁজ দিয়ে কাটিং করে নেব। 3 পিসটি কিন্তু লিলেনের, আপনারা সমানভাবে ভাঁজ দিয়ে নেবেন। কোথাও যেন ভাঁজ পরে দলা পেকে না থাকে, তাহলে সেলাই ফিনিশিং ভালো আসবে না। এভাবে 2 ভাঁজে ভাঁজ করে দিয়েছি। এখন আমি জামাটির লম্বার মাপ নেব। নিচে পাটটা যেভাবে আছে এভাবে থাকবে। আমি নিচ থেকে এভাবে 45 ইঞ্চিতে দাগ টেনে দেব, আর 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য। চক দিয়ে দাগ টেনে বাড়তি কাপড়টি কেটে নেব। আপনারা ভিডিওটি দেখেন, তাহলে আপনারা যে কোনো কাজ করা জামা কাটিং করতে পারবেন খুব সহজে। রেডিমেড জামাগুলা টেলার্সের কাছে বেশি টাকা দিয়ে আর সেলাই করার দরকার নেই, আপনারা ঘরে বসে নিজেরাই সেলাই করে নিতে পারবেন। দেখেন, নিচের সাইডটি আমি একদম সমান রেখেছি। আমি আজকে 42 ইঞ্চি বডির কামিজ কাটিং করে দেখাবো। প্রথমে কাঁধের মাপ নেব। কাঁধ হচ্ছে 14 হচ্ছে 7, আর 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য, কারণ হাতা সেলাই করার সময় 1/2 ইঞ্চি সেলাই চলে যায়, ওই জন্য বাড়িয়ে নিয়েছি। এখন আমি কাঁধ থেকে আরমোলের মাপ নেব। 7.5 ইঞ্চি বা 8 ইঞ্চি নিতে পারেন। আমি 8 ইঞ্চি নিয়েছি আরমোল। এখন সোজা করে দাগ টেনে দেব। বডির মাপ নেব। বডি হচ্ছে 42কে 4 ভাগ করলে 10.5 ইঞ্চি, আরও 1.5 ইঞ্চি বাড়তি সেলাইয়ের জন্য। এখন আমি এইভাবে হালকা করে শেপ করে দিতেছি 1.5 ইঞ্চি অনুযায়ী। এটা হচ্ছে পেছনের পাটের শেপ। এখন আমি হিপের মাপ নেব। এই যে বগলের এখান থেকে আপনারা 14 বা 15 ইঞ্চি নিতে পারেন। আমি এখানে 14 ইঞ্চি দিতেছি, আর 14-এর মিডল হচ্ছে 7 ইঞ্চি পেটের মাপ। এখন আমি দাগগুলো সোজা করে টেনে দিব। সোজা করে দাগ টেনে দিয়েছি। পেটের মাপ হচ্ছে 38 ইঞ্চি। 38কে 4 ভাগ করলে 9.5 ইঞ্চি, আর 1.5 ইঞ্চি বাড়তি সেলাইয়ের জন্য। এখানে আমি কোমরের মাপ নেব। কোমর হচ্ছে 44 ইঞ্চি। 44কে 4 ভাগ করলে 11 ইঞ্চি, আর 1 ইঞ্চি বাড়তি সেলাইয়ের জন্য। আপনারা 1 ইঞ্চি বা 1 ইঞ্চি 2 সুতা রাখতে পারেন। নিচের ঘের যা আছে তা নিয়ে নেব। এখানে 13 ইঞ্চি আছে। এখন শেপ কাট দিয়ে দাগ টেনে দেব। আপনারা এখানে একটু খেয়াল করেন, সবসময় হিপের এখানে
এই যে শেপ কাটের 18 ইঞ্চি থেকে আপনারা দাগটা টেনে দিবেন। এটার উপর থেকে কিন্তু দাগটা সোজা না, স্কেলটি সোজা না, তাহলে সেলাই ফিনিশিং ভালো আসবে না। সবসময় 18 ইঞ্চি থেকে এভাবে সোজা করে দাগ টেনে দিবেন। আর যদি শেপ কাট দিয়ে না দেন তাহলে আপনারা ফিতা দিয়েও দিতে পারেন। এটা হচ্ছে জামার ফিটিংস মাপ, এটা হচ্ছে বাড়তি কাপড়। এখন আমি জামাটির পেছনের পার্টের গলা কাটিং করে নিব। পাশ নেব 3 ইঞ্চি, লম্বা নিব 4.5 ইঞ্চি। 4.5 ইঞ্চিতে এভাবে দাগ টেনে দিব। পেছনের গলাটি গোল দিব, এভাবে হালকা করে গোল শেপ করে নিয়েছি। এখন দাগ অনুযায়ী কেটে নিব গলাটি। এখন আমি দাগ অনুযায়ী পুরো জামাটি কেটে নিব। আপনাদের বুঝতে কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই জামাটি সেলাই ভিডিও আমি শীঘ্রই আমার চ্যানেলে দিব। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে খুব সহজে পেয়ে যাবেন। এখন কোমরের এখানে এইভাবে চিহ্ন দিয়ে রাখবো, হিপের এখানেও। সেলাই করার সময় ফিটিংস করতে সুবিধা হবে। এখন আমি সামনের পার্টটি কাটিং করব। আমি কিন্তু সামনের পার্টের এই পার্টটি খুলবো না, আপনারা চাইলে খুলতে পারেন। এই পাড়ের ফিনিশিংটা ভালো আছে, ওই জন্য আমি না কেটে, নিচের পাড়েটা না কেটে আমি আপনাদেরকে সেলাই করে দেখাবো। জামার কাপড়টিকে এভাবে 2 ভাঁজে ভাঁজ করে নেবেন। এটা হচ্ছে সামনের পার্ট। আমি প্রথমে পেছন পার্টটি কেটে নিয়েছি। এখন আমি সামনের পার্টটি কাটবো। সমানভাবে কাপড়টিকে এভাবে 2 ভাঁজে ভাঁজ করে দিবেন। জামাটির নিচের সাইডটি যেন সমান থাকে। আমি নিচের পাড়েটা না কেটে সেলাই করে দেখাবো, যেভাবে আছে ওইভাবে থাকবে। এখন আমি পেছনের পার্টটি সামনের পার্টটির উপরে রেখে সমানভাবে রেখে কেটে নেব। সামনের পার্টটি উপরে, পেছনের পার্টটি এভাবে রেখে সমানভাবে রাখবেন, রেখে কেটে নেবেন। দেখেন একদম সমান আছে। এখন আমি কেটে নেব। সবসময় মনে রাখবেন, কাজ করা জামাগুলা একটা পার্ট করে কাটিং করবেন। প্রথমে পেছনের পার্টটি কাটিং করবেন, তারপরে সামনের পার্টটি কাটিং করে নেবেন, একসাথে কাটিং করবেন না। দাগ অনুযায়ী কেটে নিয়েছি। কাঁধের এখানে 1/2 ইঞ্চি ডাউন করে দেবেন। ভিডিওতে দেখা যাইতেছে না, আমি কেটে নিয়েছি। এই যে দেখেন 1/2 ইঞ্চি ডাউন করে নিয়েছি কাঁধের এখানে। এখন আমি এভাবে চিহ্ন দিয়ে নিব কোমরের এখানে আর হিপের এখানে দিয়ে নিয়েছি। এখন পেছনের পাটটিকে সরিয়ে, পেছনের পাটের আর কোনো কাজ নাই, জামাটির তালপাট কেটে নেব। 1/2 ইঞ্চি বা 1.5 ইঞ্চিতে এভাবে আপনারা হালকা করে শেপ করে নেবেন। এখন সামনের পাটের গলার পাশ হচ্ছে 3 ইঞ্চি আর লম্বা হচ্ছে 6.5 ইঞ্চি। আপনারা আপনার মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন। আমি একে হালকা ভি শেপ করে দিতেছি, হালকা ভি শেপ করে কেটে নিতেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী গলার ডিজাইন দিতে পারেন। এখন জামাটির তালপাট কেটে নিতেছি। জামাটির গলা থেকে যে কাপড়টি বের হয়েছে, কাপড়টা দিয়ে আপনারা গলার পট্টির কাপড় কেটে নেবেন। জামাটি কাটিং করা শেষ। এখন আমি হাতাটি কাটিং করে নেব। বর্ডারটি খুলে নিয়েছি। হাতাটির বর্ডারটা খোলার পরে কাপড়টিকে এভাবে 4 ভাঁজে ভাঁজ করে দিয়েছি সমানভাবে। দেখেন হাতার লম্বাটি হচ্ছে এখানে কত ইঞ্চি আছে, 13 ইঞ্চি, একদম কম। আমি লেস দিয়ে এটাকে ডিজাইন করে বড় করে নেব। এখন আমি জামাটি পেছনের পার্ট নেব। পেছনের পার্ট নিয়ে আরমোলের মাপ নেব বা বগলের মাপ নেব। এভাবে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে 11 ইঞ্চি, এভাবে 11 ইঞ্চিতে দাগ টেনে দেব পাশ হাতাটির।
এখন মুহুরির মাপ নেব। মুহুরি হচ্ছে 5.5 ইঞ্চি আর 1 ইঞ্চি বাড়তি সেলাইয়ের জন্য। এখানে 3 ইঞ্চি দিয়ে হালকা করে শেপ করে নেব হাতাটি। শেপ কাট দিয়ে দাগ অনুযায়ী দাগ টেনে দেব। এবার দাগ টেনে দিয়েছি, এখন আমি দাগ অনুযায়ী কেটে নিব। দাগ অনুযায়ী কেটে নিয়েছি। আমি হাতাটি কিন্তু লেস দিয়ে আরো বড় করে নিব। এখন আমি হাতাতে তালপাট কেটে নেব। একটা পাটকে সোজা আর একটি পাটকে উল্টা করে রেখে হাতার তালপাটটি কেটে নিব। এভাবে সমান করে রেখে মাঝখানে দাগ টেনে এই যে এখানে 1/2 ইঞ্চি অনুযায়ী হালকা করে শেপ করে নেব। এখন দাগ অনুযায়ী কেটে নেব। এই জামাটির এখানে কোনা বের হবে না, যদি বের হয় আমি আপনাদেরকে সেলাই ভিডিওটাও দিব, আপনারা ভিডিওটি অবশ্যই দেখবেন, তাহলে খুব সহজে বুঝতে পারবেন। নিচের পাড়েটা না কেটে আমি কিভাবে আপনাদেরকে সেলাই করে দেখাবো। জামার গলাটি সেলাই করে নেব। আমি আগ থেকে পটির কাপড়টি কেটে নিয়েছি, কেটে আবার সেলাই করে নিয়েছি, কারণ কাপড় কমের কারণে পটির কাপড়ে জয়েন বসতে যে দেখেন, ওই জন্য আমি পটিটি কাটিং ভিডিও দেখাই নাই। আপনারা পটিটি কেটে সেলাই করে নেবেন। গলাটি সেলাই করার আগে জামার কাপড়ে পাথরগুলো খুলে নেব, না হলে কিন্তু সুই ভেঙে যাবে। আপনারা পাথরগুলো উঠিয়ে নেবেন। যে সাইডে সেলাই পড়বে ওই সাইডে পাথরগুলো উঠে নিলে হবে, সবগুলো উঠানো লাগবে না। জামার গলার সাথে পটির কাপড়টিকে এভাবে মিলিয়ে নেবেন, ছোট বড় আছে কিনা। এই যে একদম সমান আছে দেখেন। এখন আমি এই যে মিডল বরাবর পটির কাপড়টিকে রেখে, গলার মিডল বরাবর পটির কাপড়টিকে এবার রেখে পিন মেরে দিব। পিন মেরে দিয়েছি। এভাবে পিন মেরে দিলে আপনার গলাটি ফিক্স থাকবে, এদিক সেদিক হবে না, সেলাই করতে সুবিধা হবে। পিন দিয়ে আমি এবার আটকে দিয়েছি। এখন আমি এই যে 2 সুতার মতো যে কাপড়টি রেখেছি, কাপড়টি অনুযায়ী আমি সেলাই করে দিব। আমি কিন্তু ফেস্টিংটির উপরে সেলাই করব না, কাপড়টির উপরে সেলাই করে দিব। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা গলাটি সেলাই করে দিবেন। আপনারা জামাটির কাটিং ভিডিও অবশ্যই দেখবেন, তাহলে যে কোনো কাজ করা বা পাথরের জামা খুব সহজে কাটিং এবং সেলাই করতে পারবেন। গলাটি পুরোপুরি সেলাই করে নিয়েছি, যে দেখেন। সেলাইয়ের বাইরে থেকে ছোট ছোট করে কাট দিয়ে নেবেন। সেলাইয়ের ভেতরেও কিন্তু কাট দিতে যাবে না, তাহলে গলাটি নষ্ট হয়ে যাবে। এভাবে ছোট করে কেটে নিয়েছি, গলাটি সোজা করতে সুবিধা হবে। পট্টির কাপড়টির উপরে চাপ সেলাই দিয়ে দেব। আমি কিন্তু জামার কাপড় উপর চাপ সেলাইটা দিতেছি না, পট্টির কাপড় উপর চাপ সেলাইতে দিতেছি। এই যে চাপ সেলাইটি দেওয়া শেষ। এখন আমি গলাটি সোজা করে দেখিয়ে দিচ্ছি, দেখেন কত সুন্দর ফিনিশিং হয়েছে। সেম ভাবে আমি পেছনের গলাটিও রেডি করে নিব। এই যে দেখেন আমি সেম ভাবে পেছনের গলাটি রেডি করে নিয়েছি, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, ওই জন্য আর দেখাই নাই। এখন আমি কাটটি ফিনিশিং ভাবে সেলাই করে দিব। দেখেন আপনারা মনোযোগ সহকারে, নতুনরা খেয়াল করেন কাটতে আমি কিভাবে সঠিক নিয়মে সেলাই করবেন সেটা দেখাবো। আপনারা এইভাবে সেলাই করবেন, এটা হচ্ছে ভুল সেলাই। আপনারা পট্টির কাপড়টিকে সামনের দিকে রাখবেন, জামার দিকে না রেখে সামনের দিকে রেখে তারপরে সেলাই করে দিবেন। ডাবল সেলাই করে দিবেন। এই যে দেখেন ডাবল সেলাই করে দিয়েছি। এখন এই যে সেলাইটা দেখা যাবে না, এই যে পেছনের দিকে উল্টিয়ে নিয়েছি, দেখেন
কাঁধের কত সুন্দর ফিনিশিং হয়েছে, এই যে সেলাইটা দেখা যাইতেছে না। সেমভাবে আমি আরেকটি সাইড আপনাদেরকে সেলাই করে দেখাইতেছি আপনাদের সুবিধার্থে। পটির কাপড়টি গুলার দোনোটাকে সামনের দিকে রেখে সেলাই করে দিতেছি। ডাবল সেলাই করে দিবেন। এখন আমি গলার পট্টিটাকে এভাবে রাখবো, পিছনের দিকে রাখেন, কত সুন্দর ফিনিশিং হয়েছে, সেলাইটা দেখা যাইতেছে না। আপনারা এই নিয়মটি ফলো করবেন, তাহলে খুব সহজে পারবেন। এখন আমি হাতাটি সেলাই করে দেখাবো আপনাদেরকে। হাতার লম্বা 13 ইঞ্চি আছে, আমার হাতার লম্বা দরকার 17 ইঞ্চি। আমি লেস দিয়ে ডিজাইন করে বাড়িয়ে নেব। এখানে আমি জামার সাথে মিলিয়ে লেস নিয়ে নিয়েছি। এখন আমি হাতাটি ডিজাইন করে নেব। এই যে চড়া লেসটা আমি এখন জামার হাতার সাথে লাগিয়ে নিব। লেসটিকে এভাবে রাখবো আর হাতার কাপড়টি মোহরির সাথে এভাবে অল্প করে ভাঁজ দিয়ে লেসটির সাথে হাতাটি সেলাই করে নিতেছি। 2 সুতার মতো ভাঁজ দিয়ে আমি কাপড় সেলাই করে নিতেছি। বাড়তি লেসটা কেটে নেব। এখন আমি এই লেসটার চিকন লেসটা লাগিয়ে নেব জামার সাথে, যে লেসটা ছিল জামার হাতার সাথে। নিচের সেলাইটি অনুযায়ী লেসটা লাগিয়ে নিতেছি। এক সাইডে সেলাই করে নিয়েছি, সেমভাবে আমি এই সাইডেও সেলাই করে নেব। আপনারা সেমভাবে আরেকটি হাতাও তৈরি করে নেবেন, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, পুরো ভিডিওটি দেখানো সম্ভব না। এই যে দেখেন হাতার লম্বাটি 17 ইঞ্চি আছে। দেখেন কত সুন্দরভাবে আমি লাগিয়ে নিয়েছি, একদম ফিনিশিং ভাবে। এই যে পেছনের পাটও দেখেন কত সুন্দর ফিনিশিং হয়েছে। সেমভাবে আমি আরেকটি হাতারও লেস লাগিয়ে নিয়েছি। এই যে দেখেন দোনো হাতা তৈরি করে নিয়েছি। এখন আমি জামার সাথে হাতাটি সেলাই করে নেব। জামাটিকে সোজা হাতাটিকে উল্টা করে নিয়ে এই যে কাঁধের এখান থেকে মিডল থেকে হাতাটি সেলাই করে যাব। প্রথমে আমি একটি সাইড সেলাই করব, পর আরেকটি সাইড সেলাই করব। কাঁধ থেকে সবসময় সেলাই করে যাবেন, হাতার ফিনিশিং ভালো আসবে। এক সাইড থেকে যদি সেলাই করেন অনেক সময় হাতা কম বেশি হয়ে যায়, তাহলে হাতার ফিনিশিং ভালো আসে না। একটি সাইড সেলাই করে নিয়েছি। সেমভাবে আমি এই যে কাঁধ থেকে এই সাইডটিও সেলাই করে নিচের দিকে যাব। আপনারা হাতাটি ডাবল সেলাই করে নেবেন। এই যে দেখেন আমি কাঁধ থেকে 2 সাইডে এভাবে সেলাই করে দিয়েছি, তাহলে সেলাই ফিনিশিং ভালো আসবে। আমি জামার 2টা হাতাই সেলাই করে নিয়েছি। এই যে দেখেন আপনারা দোনো হাতা সেলাই করে নেবেন। এখন আমি জামাটিকে উল্টা করে নিয়ে সাইড সেলাই করে দেব। আপনার বডি অনুযায়ী মাপ দিয়ে এভাবে চক দিয়ে দাগ টেনে তারপর ফিটিংস করে নেবেন, তাহলে কখনোই আপনার জামাটি লুজ ফিটিং হবে না, একদম সমান থাকবে। একদম মুহুরি থেকে হিপ পর্যন্ত চক দিয়ে এভাবে দাগ টেনে দিবেন। সেমভাবে আরেকটি সাইডেও চক দিয়ে এভাবে দাগ টেনে ফিটিংস করে নেবেন। এখন আমি দাগ অনুযায়ী সেলাই করে নেব। হাতার জয়েন্টটি উপরের দিকে রাখবো। আপনারা পাথরগুলো উঠাই নেবেন, না হলে কিন্তু সুই ভেঙে যাবে।
আমি ডাবল সেলাই করে দিতেছি। এখানে ডাবল স্টিচ করে নিয়েছি, একটি সাইড সেলাই করে নিয়েছি। সেমভাবে আমি এই সাইডটা সেলাই করে নিব। প্রথমে পাথরগুলো উঠে নিব। এই যে দেখেন পাথরগুলো উঠে নিয়েছি। এখন আমি মোহরি থেকে ফিটিংস করে নিব, দাগ অনুযায়ী ফিটিং করে নিব। এই যে দেখেন দাগ অনুযায়ী একদম হিপ পর্যন্ত সেলাই করে নিয়েছি। দুনো জামার সাইড সেলাই করে নিয়েছি হিপ পর্যন্ত মোহরি থেকে। এখন আমি সাইড ফাড়া সেলাই করব। সাইড ফাড়া সেলাইয়ের আগে আপনাদেরকে দেখিয়ে দিতেছি জামাটির বর্ডারে জামাটির কোনা যেন না বের হয়। আমার যেভাবে কাটিং করছে আশা করি বের হবে না, তবুও আপনাদেরকে আমি দেখিয়ে দিতেছি যদি বের হয় তাহলে আপনারা কি করবেন। এই যে জামাটির বর্ডার, প্রথমে আপনারা পাথরগুলো উঠে নেবেন, এভাবে পাথরগুলো খুলে নিয়ে নেবেন। যে সাইডে সেলাই পড়বে ওই সাইডের পাথরগুলা, আবার সবগুলো উঠাতে যাবেন না। এই যে দেখেন জামাটির বর্ডার বা লেসের পাশে থেকে পাশ থেকে আপনারা 4 ইঞ্চি বা 5 ইঞ্চির মতো এভাবে খুলে নেবেন। পুরো লেসটি খুলবেন না, দুই সাইডে 4 ইঞ্চির মতো খুললে হবে। খুলে হাফ ইঞ্চি অনুযায়ী উঠাই আপনারা সেলাই করে দিবেন। বেশি কোনা বের হলে 1 ইঞ্চি দিবেন, আর কম বের হলে হাফ ইঞ্চি দিলে হবে। এটা ছিল মেন সেলাইয়ের মাপ। আমি এখন এখান থেকে হাফ ইঞ্চি উপরে উঠিয়ে তারপরে সেলাই করে নেব, তাহলে আপনার কখনোই জামার কোনা বের হবে না। যে কোনো জামায় আপনারা কাজ করা জামার যদি বর্ডার না খুলতে চান তাহলে এইভাবে এই টিপসটি ফলো করবেন, তাহলে আপনাদের আর কখনোই জামার কোনা বের হবে না। সেমভাবে আমি দোনো সাইডে করে নিয়েছি, হাফ ইঞ্চি করে উপরের দিকে উঠিয়ে সেলাই করে নিয়েছি। এখন আমি জামাটি সাইড ফাড়া সেলাই করে নিব। এভাবে ভাঁজ দিয়ে পাথরগুলো উঠে নেবেন, না হলে কিন্তু সুই ভেঙে যাবে। হাফ ইঞ্চি অনুযায়ী প্রথমে একটা ভাঁজ, তারপর আরেকটা ভাঁজ দিয়ে সেলাই করে দিব। সমানভাবে ভাঁজ দিয়ে সেলাই করে দিবেন। আমার চ্যানেলে সাইড ফাড়া খুব সহজ পদ্ধতিতে কিভাবে সেলাই করতে হয় এই ভিডিওটি আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, বা এই ভিডিওটি নিচে লিংক দিয়ে দেব। আপনাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে ওই ভিডিওটা দেখলে আপনারা খুব সহজে সাইড ফাড়া সেলাই করতে পারবেন। এখন আমি হিপের এখান থেকে আরও হাফ ইঞ্চি উপরে সেলাই করে দিতেছি। এভাবে ঘুরিয়ে এই সাইডও ভাঁজ দিয়ে সেলাই করে দেব। এখন আমি ভাঁজ দিয়ে আবার নিচের দিকে সেলাই করে দিতেছি, কারণ বলে সব কিছু বোঝানো যায় না, আপনারা একটু দেখেন, দেখলে বুঝতে পারবেন। আপনারা এভাবে ভাঁজ দিয়ে দিয়ে সেলাই করে দিবেন। এই যে দেখেন আমার জামাটায় কিন্তু কোনা বের হতেছে না, কোনা বের হলে কিন্তু এরকম কাপড় বের হয়ে থাকতো। একদম সমান আছে নিচের পাটটি। আপনারা এভাবে ভাঁজ দিয়ে সেলাই করে দিবেন। দেখেন কোনা বের হয় নাই। আমি আপনাদেরকে সেলাই করার পর পুরো জামাটা দেখিয়ে দেব যে কোনা বের হয়েছে কি না, আপনারা দেখলে বুঝতে পারবেন। ওই জন্য বলতেছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে খুব সহজে বুঝতে পারবেন। এখন আমি সেমভাবে এই সাইডটিও সেলাই করে দিব। সাইড ফাড়াটি এই সাইডেও সেলাই করে দিতেছি। এভাবে ঘুরিয়ে সেলাই করে নিয়েছি। যে সাইডে লেস থাকে, যে সাইডে কাপড় একটু মোটা থাকে ওই সাইডে আস্তে করে সেলাই করে নেবেন, না হলে কিন্তু সুতা ছিঁড়ে যাবে টেনে টেনে সেলাই করলে।
এই যে দেখেন সেলাই করে নিয়েছি। সেমভাবে আপনারা আরেকটা সাইড পাড়া সেলাই করে নেবেন। দেখেন কত সুন্দর ফিনিশিং হয়েছে। আপনারা একদম শেষে জামাটি ইস্তারি করে নেবেন। জামাটি সেলাই করার পরে দেখেন সেমভাবে আমি আরেকটি সাইড পাড়া সেলাই করে নিয়েছি, একদম সোজা আছে। দেখেন আমি জামাটির গলা তোলপাই করে নিয়েছি। আপনারা যদি হ্যাম করতে না পারেন বা তোলপাই করতে না পারেন আমাকে কমেন্ট করে জানাবেন, এই নিয়ে আমি আপনাদের জন্য ভিডিও বানাবো। কত সুন্দরভাবে আমি ফিনিশিংভাবে তোলপাই করে নিয়েছি। দেখেন এই জামাটি সম্পূর্ণ আমি সেলাই করে নিয়েছি। কত সুন্দরভাবে সেলাই করে নিয়েছি, একটু কোনা বের হয় নাই। কত ভালো ফিনিশিং হয়েছে। আপনারা টেলার্সের কাছে না গিয়ে নিজে বাসায় বসে এরকম দামি দামি জামাগুলো সহজে সেলাই করতে পারবেন। আমার ভিডিওটি দেখার পরে যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।